আরেকটা বড় সতর্ক বার্তা হলো মা বোনদের প্রতি। এখন তো প্রেম প্রীতির জোয়ার বইতেছে, যার সাথে প্রেমে লিপ্ত হয়ে যায়। বিশেষ করে হিন্দু ছেলেদের একটা ইসকনের মূল একটা ইনভেস্ট, তারা মুসলমানদের মা বোনদেরকে ভালো থাকতে দেবে না, তাদের সতীত্ব হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিভাবে? তারা প্রেমের প্রলোভন দেখিয়ে, বিবাহের প্রলোভন দেখাবে, যে বলবে আমি তোমার জন্য মুসলমান হয়ে যাব। কত সুন্দর কথা। তখন একটা বোন যখন দেখে যে আহারে, একটা হিন্দুকে যদি আমি এই প্রেম করেই যদি মুসলমান বানাতে পারি, তো এটা অনেক বড় সওয়াবের জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? যখন দেখে ওই হিন্দু ভাইটা যে কত সুন্দর, আমার হিজাব পরলে পর্দাকে প্রশংসা করে, না তোমার পর্দা আমার ভালো লাগে, মুসলমানদের কোরআন তেলাওয়াতটা আমার কাছে অনেক ভালো লাগে, মুসলমানদের রীতিনীতি আমার কাছে খুব ভালো লাগে, এই সব মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে প্রলোভন দেখিয়ে নিজেদের আয়ত্ত নিয়ে যায়, নিয়ে তাদেরকে হয়তো দর্শন করে, এবং অথবা তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, অথবা তাদেরকে ইন্ডিয়াতে পাচার করে দেয়, পতিতালয়ে পাচার করে দেয়, ইন্ডিয়াতে পাচার করে দেয়, অথবা তাদেরকে মেরে ফেলে। এই হলো তাদের মিশন। এখানে শুধু বিবাহিত অবিবাহিত না, বিবাহিত অবিবাহিত যেই হোক, ওদের টার্গেট হলো মুসলিম নারীরা। তো এই জন্য মুসলমান নারীদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারিমে যে বলেছেন যে তোমরা বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে বন্ধুত্ব করবা না। এই কথাকে নিজেদের অন্তরে লালন করে, এই কথাটা লালন করতে হবে। সে হয়তো আমার কলিগ হবে, সে হয়তো আমার চাকরিতে, একসাথে আমরা চাকরি করি, যেখানেই হোক, আমার প্রতিবেশী হোক, হিন্দুদের সাথে গভীর সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই উগ্রবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি গোষ্ঠী ইসকনের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, এবং তাদের বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে, বাংলার মুসলমানদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।